টেলিভিশনের আলো, হ্যাঁ হ্যাঁ টেলিভিশনের আলো জ্বালান। টেলিভিশনের আলো জ্বলে যত সর্বনাশ হয়েছে, শোনেন শোনেন, ব্যাপারটা হয়েছে কি, আমাদের দেশের কিছু কিছু বুড়ো হাইরে বাজির পাজি, পাজি বোঝেন তো, মানে কাজ থেকে অবসর পাইছে, ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, উনি কাজ থেকে অবসর পাইছে, নামাজ তো পড়েই না, আর প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই? ওই বুড়োরা আপনার আসর নামাজের আগে বাড়ির থেকে বের হয়, আসরের আগে ওই যে স্টলে এসে বসে রাত 10:30 পর্যন্ত স্টলে বসে থেকে সাবিব খান আর স্বপ্নের ছবি দেখে, সাবিব খান আর স্বপ্নের ছবি দেখে। কতক্ষণ স্টলওয়ালা সারাক্ষণ পরিশ্রম করছে, সারাদিন স্টল বন্ধ করতেছে, তখন বুড়ো কয় যে দাদা বাবু এই পর্ব দিয়ে গেলে লাগিয়ে গেছে ছবি। স্টলওয়ালা রাগ করে দাপার বন্ধ করিয়া বাড়ির চলে যাচ্ছে, বুড়ো ডুলটি ডুলটি যায়, অথচ ডোলোকে কয় পর্ব তুই দেখতে দিস নি। চাষা ডুলতে ডুলতে বাড়ির চলে গেছে, 11:10 যা দেয় বউ বাইক নেই। বউ কোথায়? বউ আব্দুল লতিফের বাড়ি যায় স্টার জালসা দেখতেছে। ওই বুড়ো বউ ডাকে ডুকে নিয়ে এসে খানা পিনা করিয়া সুতিমতি রাত বাজে 12টা। বউ সেই দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ো সেই উত্তর পেলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি ওই বুড়োর হক আদায় করে। বুঝে না, বুঝে না, আজকে বুঝো ছেড়ে তুমি। ওই যে দুদিন ওই যে ঘুম আসলো, ওই এক ঘুমে সকাল 8টা, সকালে মৌসুমের ঘুম ভাঙে যায়, পশু পাখির ঘুম ভাঙে যায়, কুত্তা কুতির ঘুম ভাঙে যায়, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। বুঝে না কে ভাবলি, আজকে ইস্তেরি করে দিয়ে দেবো। হয় জয়পুর জেলায় আসবো, না হয় না আসবো। এক জয়পুর জেলায় না আসলে বা চন্তারি কি হবে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ এই মানুষকে যখন জান্নাতে দিবে, জান্নাতে যখন মানুষটাকে দিবে, জান্নাতের মধ্যে জান্নাতের মানুষ যখন যাবে দেখবে গাছে আপেল আছে, আল্লাহর কাছে বলে আল্লাহ আপেলটা খাবো, আস্তে আস্তে করে আপেলটা বাদান চলে আসবে আপনার সামনে। সুবহানাল্লাহ। ওই আপেলের মধ্যে বাদান হাত দিবে, লক্ষ্য করে দেখবে আপেল ফাইটে যাবে, সুন্দর একটা বউ বের হবে। সুবহানাল্লাহ বললেন না? লোকটা একবার আপেলের বইয়ের দিকে তাকাইবে, একবার আকাশের দিকে তাকাইয়া বলবে সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে কেন এত তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছো? এবার বান্দা বলে আল্লাহ আপেল খাইতে চাইছি, আপেল আসছে, হাত দিছি, আর আপেলের মধ্যে থেকে বউ বের হইছে। আমার ভাইরা আমার, আল্লাহ বললেন আপেল খাইতে তোমাকে বউ আমি ফিরিয়ে দিছি। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা মনে হয় বুঝতেছেন না। কোরবান আলী ভাই, একজন জুতো যদি কিনতে যায় মোজা ফ্রি পায়, প্লেট কিনলে চামচ ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি? যদি একটা কথা অবাস্তব বলে থাকি, কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে আমি কথা বলি। সিয়েরাহান দেখছেন না? আরে জেল খাটা বেলোয়ার, এর মধ্যে আর কিছু নেই, জেল খাটতে খাটতে আর কিচ্ছু নেই, কি একবারে ফিনিশিং করে বলেছি। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে দেবেন শুনতে হবে। এবার ওই লোকটা হুরের চেহারার দিকে বাদান তাকাইবে, বাদান হুরের চেহারার দিকে তাকাইবে, এত সুন্দর রূপ, 70 পর্দা কাপড় পরবে, ও হুরটা 70 পর্দা কাপড়েও বাদান হুরের রূপ যৌবন বাদান রাখতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মোষ চলাফেরা করতেছে মোষ পর্যন্ত দেখা যাবে। আপনার 70 পর্দা কাপড়েও হুরে রূপ যৌবন বাদান রাখতে পারবে না। সিল্লে এখন মারহাবা। আর
আমাদের দেশে হুর নামে বাদান কিছু মহিলা আছে বাদান পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে ছোটে লাগা লটকে ফিজু করে দেয় শিশুকে পরে ম্যাচকারা দেখে বুড়া মানুষের কাম সারা এইরকম করে ছায়া থাকে। আমার ভাইয়ের আমার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আপনার পুরুষের আতর লাগাইয়া বাড়ির বাহিরে যা বাদান জায়েজ আছে মেয়েরা পুরুষ সেন লাগাইয়া বাড়ির বাহিরে যা বাদান জায়েজ আছে মহিলারা সেন লাগাইয়া বাহিরে যা বাদান জায়েজ নাই। কারণ কুত্তা যাইতে কিছু লোক আছে কিসের গন্ধ বুঝে না মহিলার একটা সেন্ট আছে না, আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়েরা আমার মা বোনদের বলবো, আজকে মা বোনেরা নাই ঢেউ ওয়াজ করে জুত পাবো না। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কিছু কিছু মহিলা আছে বাদান ঠোঁটে লিপস্টিক লাগা শর্ট কামিজ গায়ে দিয়ে ওড়না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এসে যেই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও। এ বাংলাদেশের নারী রে, যেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আছে, দুই নাম্বার নেক কাজ করবে, ওই লোকটা ওই যুবকের সামনে শর্ট কামিজ লাগাইয়া ঈমানদার যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। চিল্লে এখন ঠিক কিনে গ্রামের মধ্যে দুর্চরিত্র একজন মহিলা যদি থাকে 50টা যুবকের ঈমান নষ্ট করবার জন্য একটা দুর্চরিত্র মহিলাই যথেষ্ট। আর গ্রামের মধ্যে যদি দুর্চরিত্র পুরুষ থাকে 50 জন, সতী মেয়ে থাকে যদি একজন, 50 জন যুবক মিলিয়ে সতী মেয়ের ইজ্জত নষ্ট করতে পারে না যদি মুখটা আটকা রাখে। এখন এক একটা যুবক এক একটা মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এখন তো ঠিক করবে, বুড়োরাও তাই করে। আমার ভাইরা, আজকে মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে বাদাম চলে গেছে। ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই দিকে বাদান যেতে চাই না। এই যে একটা মোবাইল ফোন বানানোর জন্য বাদান লোকটা তৈরি করেছিল, কিন্তু এই মোবাইলটা যেই পথে বাদান লাগাচ্ছে মানুষ জাহান্নামে যাওয়ার জন্যই একটা স্ক্রিন টাচ মোবাইল বাদান যথেষ্ট। এখানে আমি বলে গেছি কুয়াং ফুসি কুম নিজে বাঁচো, ওয়াহিলি কুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের বয়স 7 বছর, তার হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে স্ক্রিন টাচ মোবাইল দিলে? কারণ স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই, সব আছে। আল্লাহ বললেন এই যে 7 বছরের ছেলের আমলনামায় আল্লাহ গুণ লেখে নাই, এই ছেলেটাকে আপনি যে স্ক্রিন টাচ মোবাইল দিলেন, এই ছেলেটা স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে স্ক্রিন টাচ হাতে নিয়ে টিপটপ দেখে। কি দেখে? টিপটপ। আমার একটা নাতি আছে, মেয়ের ঘরে নাতনি, ছোট 2 বছর 3 মাস, ওর কাছে টাচ মোবাইল। আমি বললাম এগুলি কাকা না দিলি কান্দে। আমি বললাম নানা কি দেখো? টিপটপ দেখতে তুই, যার ভাষা পরিষ্কার হয় নাই আর সেই টিপটপ দেখতেছে। টিপটপের মধ্যে আমি ছায়া দেখি যে কারো লুঙ্গি আছে, কারো কাপড় নাই। হাসেন হাসেন। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একদিন রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি, একটা যুবক ফোন ধরছে, ওরা ফোন ধরলে তো আর জ্ঞান থাকে না। আমি পিস যাচ্ছি, ও একটা মহিলার সাথে কথা বলতেছে, আমি বুঝতেছি। তারপরে একটু পরে বলতেছে একটা কিস দেও। তোর মেয়েটা একটা কিস দিছে। এখন ও এতিম হয়ে গেছে, আর একটা দেও, আর একটা দেও, এই আর একটা দেও, আর একটা দেও, আর দেয় না, কারণ এটা ওয়েটিংয়ে রইল। মোবাইল এসে যতটুকু উপকার হয়েছে অপকারের দিক তার চাইতে বেশি হয়েছে, অনেক বেশি। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মোবাইল যদি না দেওয়া যায়
ছেলে কথা কয় না, ভাত খায় না, কথা কন না কে? টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, পর্দা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কত কান আমার সাথে, টাচ মোবাইল না দিলে সে গাল ফুলা বসে থাকে, গাল ফুলা বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে বাপ মা জানলা খুলেছে রায়, টাচ মোবাইল পাইয়া ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। কি করে অগুনি? রাত 12টার সময় অসুমি করে, কি করে? বাদ দাও, এ যে প্রথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ঘুরি, আর তোমার টাচ মোবাইল ছাড়া চলে না, তার মানে বোঝা যাচ্ছে তুমি খালি কথা বলো না, তুমি লুচ্চমি করো। বুঝে না তা আমার চলে প্রথম মোবাইল দিয়ে, আর তোমার টাচ মোবাইল না হলে তোমার চলে না, তার মানে কি? অগ্নি ছাড়িয়ে দেয়, ওখানে ছাড়িয়ে যদি 22 যদি চাও, যদি 22 চাও তাহলে টাচ মোবাইল ছাড়িয়ে দাও। আর টাচ মোবাইলের খারাপটা কিছু আছে, ওই লাইনটা অফ করে দাও। আর তুমি কো আমি অফ করছি, তোমার মোবাইল খুললেই খালি সেরা সেরিকারের ছবি আছে, ব্যাপার কি? আমার ভাইরা, আমার ওদিকে যেতে চাইনি। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই মানুষটা জান্নাতুল ফিরদাউসে যাবে। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানলার নিচ দিয়ে লক্ষ্য করে দেখা যাবে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে দিছে। তার সামনে থেকে 2টা দাঁত বের হয়ে গেছে, এই দাঁতের থেকে আলো ছুটছে। আলোটা যাইয়া জিবরাইলের চোখে লাগছে, অমনি অজ্ঞান হয়ে জিবরাইল আলাইহিস সালাম জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইলের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ বলে জিবরাইল জ্ঞান হারাইয়া তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত কমা। আল্লাহ বলে জিবরাইল রে, তোমার জ্ঞান ছিল না 1 দিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ এই হুরের নাম কি? আল্লাহ বলে জিবরাইল রে, এই হুরের নামটা হলো লোবা। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ লোবা নামে হুরটা তুমি কারে দিবে? আল্লাহ বলে যারা দুনিয়ায় 2টা কাজ করবে, 1 নাম্বার হাসাল্লি নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, আর যারা কোরবানি করবে তাদের জন্য এই হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। ওদিকে আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। আর এখানে আল্লাহ বলে ফাসাল্লি নামাজ পড়ো, লিরাব্বিকা কোরবানি করো। আজ কোরবানি আসলে বাদান আপনার এই কোরবানি যখন আসে, আগে দেখছি সমাজের মধ্যে যদি বাদান 2টা গরু হইতো, গরিব মানুষের গোশত বেশি হইতো। আর এখন সমাজের মধ্যে যদি 20টা গরু হয়, আপনার গরিবের ভাগ্যে 1.5 কেজি। এর মানে হলো গরিবের বড় শত্রু হলো ফ্রিজ। কতক্ষণ
বাবনিরালায় মুসলমান বাবনিরালায় গজব আসিবে দুনিয়ায়। ও যে সুদের টাকায় পাহাড় করলি মক্কা যায় হজ করিলি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, কথা বুঝতেছেন না? ওই যে গরিবের হক নষ্ট করলি গোস্ত ফ্রিজে ভরলি, কথা বোঝে না, কথা বোঝে না। এই ফ্রিজটা হলো গরিবের শত্রু। যতগুলো গোস্ত আছে 2-4 টুকরা মানুষের দিয়ে সব ঢুকা ফ্রিজের মধ্যে। তোর বাপনাটা 14 গোষ্ঠী কোনোদিন গোস্ত খায় নাই, কুত্তা খা খা, গরিবের হক নষ্ট করে গোস্ত খাতে ফ্রিজে রেখা খা, সারা বছর খা। এই ফতুয়া কোন বেটা সারা দিল যে সারা বছর তোর গোস্ত খাওয়া লাগবে? হ্যাঁ, এই ফতুয়া তো কে দিল? গরিবের হক নষ্ট করে আগে 2 দিন 3 দিন খাওয়া শেষ করে দিছ, ও সারা বছর গরিবে ফাঁকি দিয়ে সারা বছর কুত্তার মতো খাইতেছে। কথা বলি না, কথা বলি না, আমি তো আপনাকে ইন্ডিকেট করে বলতেছি না। একটা গরু যদি মরে আসায়, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? জয়পুর জেলার যুবকেরা ভালো করে লক্ষ্য করে শুনেন, একটা গরু মারা গেলে মাঠের মধ্যে ফেলে দিলে কিছু কাক আছে আর কুকুর যায়া বসে, কথা বুঝতেছেন না? কুকুর যায়া খানা পিনা করে বাদাম চলে আসে, দিনের বেলায় একটা শিয়াল পাওয়া যায় না, আর যখন রাত হয় দেখা যায় শিয়াল বাদান যায়, কুকুর দিনের বেলাও খায়, রাতে যাওয়া বাদান কুকুর হাজির হয়। কুত্তা জাতীয় কিছু মুসলমান আছে গরুর গোস্ত ফ্রিজে রাখে সারা বছর কুত্তর মতো খায়। হ্যাঁ, জীবনে জয়পুর জেলা আসবো না হয় না আসবো, এক জয়পুর জেলা না আসলে কি হবে? হক কথা আজকে বলেই যাবো, আজকে স্ত্রী করে থুয়ে যাবো। না না, অত পাম দেওয়া লাগবে না, বাচ্চা অন্তরে মার্কেট আছে, মরিবের লেগে জয়পুর জেলা আসবে, সেই বর্ডারের পাশ দিয়েছে আজকে, জীবন শেষ, একেবারে বর্ডারের পাশ দিয়ে দিয়েছে। কল্যাণপুর মামার বাড়ির কাছ দিয়ে আমার ভাইয়ের না, ঢাকা কল্যাণপুর না, জয়পুরহাট। ও আব্দুল সবুর আসছো, কখন আসছো তুমি? আচ্ছা, মারহাবা, একটু জোরে কর। এই যে আব্দুল সবুর আপনার জেলার ছেলে, এই ছেলের সাথে আমার অনেক দিন সম্পর্ক, ইনি আমার ইউটিউবার। সে আমার বাড়ি কোনে সিরাজগঞ্জ পাবনা মাহফিলে গেছি, বেচারা এখান থেকে ওখানে গেছে মাহফিলে। আমি ওর জন্য দোয়া করি, ইসলামের জন্য যে ভালো একটা কাজ করতেছে, প্রসারের কাজ করতেছে। ইউটিউবে কারে দেখলে অনেক মানুষ ধমক দেয়, গালি দেয়, কারণ ওরা যে কাম করতেছে তুমি তো খালি পাপের তেজ মারতেছে, আর ওরা করতেছে উপকার। উচিত কথা বাচ্চু আনসারি কয়, আর বাচ্চু আনসারি ভালো না। আমার ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? ওই যে গরিবের হক নষ্ট করলি গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে রাইখা গোস্ত বছর বেলা খাইলে রান, এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি তাবলিকের আমির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি তাবলিকের আমির সাজিলি, ও যে বৌদিয়া কিস্তি তুলিলি বড় পীরের কাছে মুরিদ হলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম করছো অপমান, এইভাবে কাটাবি রে মন কত কাল। চিল্লা বলুন ঠিক কিনে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এটা মানুষকে খুশি করবার জন্য। চিল্লা বলুন ঠিক কিনে? এই যে সামনে আসছে কোরবানির ঈদ, বাদান রে কোরবানির ঈদ, কিছু মানুষ বাদান কোরবানি কিনে আর মানুষকে দেখায়, গরু কিনে আনিয়ে 1,20,000 টাকা দিয়ে কিনে আনিয়ে বাড়ির ভিতরে বান্ধার জায়গা আছে, ওই জায়গা বান্ধে না, রাস্তার পাশে খুঁটি পুঁতে বান্ধে রাখে।
রাস্তা ভাই আপনার নাম কি? বাবলু ভাই যখন যায় বাবলু ভাই বলে বাবলু ভাই দেখেন কোরবানির গরু কিনছি। বাবলু ভাই বলে খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। বাবলু ভাই দেখাচ্ছে কোরবান মৌলানা যাচ্ছে, কোরবান মৌলানাকে বলতেছে মৌলানা সব খালি ইমামতি করো, কোরবানি তো কেন না। দেখ বেটা শালা কি করে, তুই নাম ফুটে দিছিস, কোরবানি কেন না। এরপরে মাইন্ড করতেছেন নাকি আমার ভাইরা? আমার তারপরে বলতেছে ভাইজান দেখেন কোরবানি কিনছি, কয় খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কয় ভালো করিয়া ঘুরিয়ে দেখো। এর মানে যাবে দিবে না, কথা বুঝতেছেন না, শুনলেন না কত টাকা দিয়ে আনছি? বলে কত টাকা দিয়ে আনছেন? কয় 1,20,000 টাকা দিয়ে। হে, এর মানে হলো এই কোরবানি আল্লাহকে খুশি করবার জন্য না, এই কোরবানিটা মানুষকে খুশি করবার জন্য, দেখানোর জন্য কোরবানি করছে। এই কোরবানি চালু হয়েছে ইসমাইল আলাইহিস সালাম থেকে বাদান শুরু থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ বলে ইব্রাহিম তুমি তোমার সন্তানটা ইসমাইলকে কোরবানি করো। আল্লাহ বেটাও দেয় নাই, বিটু দেয় নাই। আপনার 82 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে। কান্দে আর বলে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দেয় ফাবাসারনাহু ফি গোলামিন হালিম। এ বন্ধু তুমি নেক সন্তান চাইলে আমি একটা বিগোলামিন হালিম আমি গোলাম দিলাম। সুবহানাল্লাহ। কোন ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম রে তুমি যারে ভালোবাসো তাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস এদিক তাকান যে কানা বক্তা আনছে তুলে দিয়া ভারতের দিকে তাকায় এরকম করে গল্প করবেন আর আমি ওয়াজ করবো, তুইয়া চলে যাবো না আমি। একে কানা বক্তা পাইছেন নাকি? আমাদের এলাকায় অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকা কি বলে? কানাই কয়। এই অন্ধ মানুষ কানা মানুষ ও রাইতে কি দিনই কি রাত 10টার সময় হারিকেন লাগা যাচ্ছে। মৌলানা কোরবান ভাইয়ের সাথে দেখা হয়েছে, ওরা মৌলানা কোরবান ভাই বলতেছে বাহ কানার তো ভালো ভুটনি, তোর রাইতে কি আর দিনই কি, আর তুই অন্ধকারের মধ্যে রাইতে তুই হারিকেন লাগা যাচ্ছিস। তখন ওই কানা লোক বলতেছে কোরবান মৌলানা খালি মৌলানাগিরি করার ওয়াজ করে তুমি তো দিচ্ছে পাও না। আমি হারিকেন লাগাইছি আমার জন্য লাগানি, আমি তোমার জন্য লাগাইছি যে অন্ধকারে এসে যেন তুমি আমার পেটে পারো না দে। তুমি কানা বক্তা আনছে গল্প করবে আর আমি তোমার ওই গল্প শুনবার চোখ বন্ধ করে ওয়াজ করবো। নন এবার কি কি খারাপ লাগতেছে নাকি? আমার ভাই আমার ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে ইব্রাহিম রে কোরবানি করো তোমার সন্তানকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে বলে আসলামা বাবা রে আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি করব, আসলামা কোরবানি করব। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন বললেন ইসমাইল আলাইহিস সালাম বলল আল্লাহ যদি খুশি হয় আমি রাজি। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমার অমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলল বাবা শুয়ে পড়ো। ইসমাইল শুয়ে পড়লেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে যখন আল্লাহু আকবার বলতে, আল্লাহু আকবার বললে কতক্ষণ পরে ছুরি চালায় সাথে সাথে সুবহানাল্লাহ বললেন না। যখন বলছে আল্লাহু আকবার আল্লাহ দেখে বলে ইব্রাহিম তাড়াতাড়ি যা দেখ মিনের ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে সিট করে শোয়াইয়া ছুরি চালাচ্ছে। তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যা আর লোহার টুকরাটা থুতির নিচে ধর, ছুরি যেন ওই জায়গা যা থামে। সুবহানাল্লাহ বললেন না। আপনার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ কই হলো বড়ই গাছ, আমি রইলাম সেই বড়ই গাছের নিচে। আর সাতবক আসমান জমিন মিনের ময়দান কত দূর আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ বলে আমার হুকুম তোমার পালন করাই লাগবে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ সাতবক আসমান জমিনের আমি উপরে, আর মিনের ময়দানে কখন জান্নাতে যাব? মিনের ময়দানে শোয়া পালাইছে ছুরি নিচের দিকে যাচ্ছে, এখন আমি কি করব?
করব, আল্লাহর হুকুম পালন করা লাগবে। জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা বাড়ি মারছে, লোহার টুকরা নিয়ে আসছে, এসে দেখে ছুরি যাচ্ছে, অমনি বাদান ধরছে, ঘোষণ লাগছে। এরপরে আপনার ইসমাইলকে সরাইয়ে আপনার দুম্বা পাইরে দিছে। ইব্রাহিম নবী আপনার ছুরি দাবিয়ে গেছে, আপনার কেটে গেছে, রক্ত হাতে পড়ছে। ইব্রাহিম চক্ষু বন্ধ করে কয়, আল্লাহ সন্তানকে কোরবানি করছি, তুমি কি কবুল করছো? আল্লাহ বলে, কবুল করছি। তুমি চোখ খুলো, খুইলে দেখে দুম্ব কোরবানি হয়েছে, ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে। চিল্লে কোন সুবহানাল্লাহ। সেই কলিজার চাইতে, আত্মার চাইতে যাকে ভালোবাসো তাকে কোরবানির কথা বলছে, আর তুমি এই ধরনের কোরবানি করো। কোরবানি করিয়া গোস্ত আবার গরিবেক না দিয়া ফ্রিজের মধ্যে বইরিয়া রাখো। গরিব মানুষ যদি গোস্ত লাগিয়ে যায়, ভালো গোস্ত টুকরো থুইয়া হাত দিয়ে ডক ডক করে, গোস্ত কবুল হওয়ারই দিন। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শোনানো বলে এতে বেদন শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বাদান দাবাত দিয়ে রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী নক করছে, খাদিজা বলে ডাক দিছে, দরজা খুলে দিছে। আর আমাদের ঘরে যে একটা একটা করে খাদিজা আছে, আপনি জয়পুর জেলার থেকে, জয়পুর হাট থেকে আপনি আসবেন রাত 12টার পরে, আমাদের ঘরে ঘরে খাদিজা আছে। ঘরের দরজার পাশে যা ডাক দিবেন, খাদিজা উত্তর নাই, ও খাদিজা জবাব নাই, ও খাদিজা উত্তর দেয়। একই একই না, কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আমার ভাইয়ের, আমার নবী নকলের খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ। নবী বলে, খাদিজা চোখে যখন চোখ পড়ছে, আমার নবী জবান খুলে আপনার যখন সালাম দিবে, আমার নবী সালাম দেওয়ার আগে আগে হাদিস শরীফের মধ্যে আছে, রসুলের ঠোঁটটা যখন সরছে, সালাম বের হবে, হা করছে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আগেই নবীরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও আমার নবী, আমার সালাম নেন। আমার নবী বললেন, আমার 11টা বিবি, 11টা বিবির মধ্যে আমার 10টা বিবিকে আগে আগে সালাম দিতে পেরেছে, কিন্তু আমার খাদিজার কাছে যাইয়া আমি নবী কোনোদিন আগে সালাম দিতে পারি না। আমার আগে আমার খাদিজা আমারে সালাম দিছে। চিল্লাইয়া কান্নার হাওয়া। আমাদের বউরা কি সালাম দেয়? আরো জোরে। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বৌমান সালাম দিলই রে, আমরা কি বউকে বিবিদের সালাম দেই? তাহলে যেসেকে তেইশে মেলে, আজকে মেলে রানী, বুধকে বুহিতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জনকন ঠিক কিনে। আজ আখিরি মোনাজাত করিয়ে রাত 12টার পরে বাড়িতে যাইয়া বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো আর বলবো, আসসালামু আলাইকুম। ও আমার বিবি, আমার সালাম লাও। বিবি লাখে কা বললে হাসবে আর বলবে, ডং করার জায়গা পাচ্ছেও না। না, অজগবি সালাম দিলে হাসবে না? আমি আমার বিবিক সালাম দেই তো আমার বড় বাবি খালি লাখে কাপড় নিয়ে হাসে। তাই আমি বললাম, বাবি তুমি কাপড় নিয়ে হাসো কেন? কয়, তুমি তোমার বউক সালাম দাও, তোমার শরম টরম করে না। তা আমি বললাম যে ব্যবহার কাম করি, শরম করে না, সালামের আবার কিসের শরম? আমার কথা কি বুঝতেছেন নাকি? আসলে খুব খারাপ লাগতেছে নাকি? আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, হয় দাবাত দিয়ে না হয় না দিই। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনেন, আমার নবী রাত 12টার পরে নক করছে। মা
খাদিজা দরজা খুলে দিছে। নবী বললেন, খাদিজাতুল কুবরা বলে, নবী গো বসেন। বসতে দিছে, দস্তরখানা দিছে, খাবার দিয়েছে। এবার আমার নবী মা খাদিজার মুখের দিকে তাকায় বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আগে 3টা স্বামী সংসার করতে এরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনি আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খাই নাই। আর আমাদের ঘরে খাদিজা আছে। আপনি জয়পুর হাটের থেকে যাবেন, যা দেখবেন যে বিবেক বলবেন খাদিজা খাবার খাইছো, যা দেখবেন দাঁত ক্লিয়ার করতেছে। আমার খায়া খানা পিনে করে পুঠি পুঠি হওয়া বসে আছে। আমার শরীর ঠিক, পৃথিবী ঠিক। আমার নবী বললেন, আমার বিবি খাদিজা, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না গেছি, আমার বিবি খাদিজাতুল কুবরা কোনোদিন খাবার খাই নেই, আমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা রে, হাত দুটো টান করে দেয় আর বলে, খাদিজা আয় আয় আমার বুকে আয়। এবার মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকালেন। আমার নবী মা খাদিজার চুল ধরে চুমন দিলেন। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা রে, আমি তোমার চুলে চুমন দিয়া পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়া দিলাম। চিল্লাইয়া কোন মারহাবা। আমার নবী বলে, খাদিজা, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, নারীদেরকে জানিয়ে দিও, পুরুষদেরকে জানিয়ে দিও, কোন ব্যক্তি যদি চুল ধরে ধরে এই হাত দিয়ে যারা বউ মারবে, আমি নবী বললাম তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। যারা বউ মারছে, যারা বউ মারছে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল। কে বড় বড় চোখ করছে কেমন? হ্যাঁ, নরম পাওয়ার গরম দেখাও। আজকে মা বোনেরা আছে না? আজকে মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছি হুজুর, আমার বলে দাম নাই, সব বলেছে না চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো, না না, বউ কি মারার জিনিস? হ্যাঁ, বউ মারো শরম করে না? আল্লাহ নবী বলেছে, আমার 11 জন বিবি ছিল, আমি কোনদিন ভুলেও আমার নবী 11টা বিবির গায়ে কোনোদিন এরকম করে টোকাও দেয় নাই। সুবহানাল্লাহ বললেন না? আপনি সেই নবীর যদি উম্মত হন, কোন জ্ঞানে কোন বিবেকে বউকে আপনি দরিয়া দরিয়া মারেন? মা বোনেরা খুব খুশি। না না, কেন বউ মারবেন? কেন বউ মারবেন? আপনার বিবি জীবনে আপনাকে দেখে নাই, তার বাড়ি হলো 50 মাইল দূরে, আপনার সাথে 3 কথা বলছে, কাবিল তু বলিয়া কবুল করে চলে আসছে। মার সাথে দেখা নাই, মারে ছাড়ছে, বাবারে ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, গ্রামবাসী ছাড়িয়া আপনার সাথে সংসার করতেছে। আর সেই বউ কোন জ্ঞানে কোন বিবেকে সেই বউ ধরে ধরে তোমরা মারো? খবরদার বউ মারিও না, মারিও না। এক মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী যদি আমাকে মারিয়া থাকে তার কি ব্যবস্থা করবেন? আল্লাহ নবী বললেন, ও নারী রে, স্বামী যদি ভুলে তোমাকে মারিয়াই যদি থাকে, মারে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পড়বে না। যে মা বোনেরা মার খেয়েছে এখনকার না মারে, ভালোই করছি। স্বামীর কি রহমতের হাত। আমার নবী বলে, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমারে যদি মাইরিয়া থাকে মা, এই কথাটা তুমি গোপন করে রাখো। সুবহানাল্লাহ বললেন না?
স্বামী মারছে এই কথা গোপন করো, গ্রামের মানুষ যেন শোনে না, এমনকি তোমার দাও বাছুর যেন শোনে না, এমনকি তোমার শ্বশুর শাশুড়ি যেন শোনে না। তোমার স্বামী মারছে তোমার ছেলে মেয়ে জানে শোনে না, স্বামী মারছে মা, এই কথাটা যদি তুমি গোপন রাখো, আল্লাহ নবী বললেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর এখন যদি স্বামী রাগ করে বিবিকে থাপ্পড় দেয়, বিবি রাস্তার পাশে যা কান্দে আর কয় সব বনাইছে কেমন কই রে মাইল রে। ও কবিতা পড়া বাদ দেয়া, কবিতা পড়া আমরাও জানি, স্বামী একটু মারছে আর কবিতা পড়া লাগবে তোমার। আমার এক ভাবি কাঁদতেছে এলো করে, কম ভাবি কাঁদো কে, তোমার বাড়ির সাথে বিয়ে বইসা লবণ আনে নাই, লবণ আনে নাই, মোবাইল করলি লবণ আসবে, তার কবিতা পড়ার কি আছে? ও কবিতা পড়া আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে হয় আছে পাতার হাতখানা। ওই জায়গাতে গরিব ছিল, ওই জায়গাতে বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয় 50-এর উপরে বয়স, ও বৃদ্ধ কামলা খাইতে খায়া। ও কবিতা আমরাও জানি। লা ইলাহা লা ইলাহা, এই কলে মারা বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রসানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, জয়পুরহাটের যুবকেরা, মুরব্বীরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও যুবকেরা, আল্লাহ বললেন ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ও বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গাড়া যাইতে আমার বুড়ি, বাবা হইলো বুড়ো, পিঠের উপর দড়িয়ে দড়িয়ে বুড়ো, আর মা হয়েছে বুড়ি, গাড়া যাইতে আমার বুড়ি, আর শ্বশুর হচ্ছে আব্বা জান, শাশুর হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। আজ মার কথা লাগে না ভালো, শ্বশুরের কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শাশুড়ের কথা চিনি। এ যুবক, খবরদার মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ বলে আলিস কুরিলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। তোমার নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত করিবে, মা বাবার মনে কষ্ট দিও না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমলদ পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বলি। এ যুবক, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর বান্দা লোকমান হজে যাবে, হজের টাকা বাদাম জমা হয়ে গেছে, এমন সময় হজের টাকা জমা হয়ে গেছে, 7 বন্ধু একসাথে হজে যাবে। লোকমান বাড়ি যা বলে মা আমি হজে যাব, মা মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। লোকমান বলে মা আমি হজে যাব, তুমি মা শুনিয়া তুমি কি খুশি হও নাই মারে, কেন তুমি কান্দো? এই যে মা বাবার ওয়াজ করতেছি, এখন উঠে চলে যেতেছে। না,
এদের তো রাগ হবে যে হুজুরে খায়া কামড়ে মা বাবার ওয়াজ করতেছে, শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারে নাই। মা একটা মুরগি জব করিয়া 7 ভাই বোন আছে সবাই খাওয়াইছে, আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া জবা একাই খাওয়াইছে। ওই মা বাবার কথা শুনবে না শ্বশুর শাশুড়ির কথা শুনবে? কন না নকল কথা ভাবছেন থেকে কবে কয় না, কবে কইছে কর। আচ্ছা শোনেন, যাদের মা আছে একটা মুরগি জব করে, ওই মা একটা মুরগি জব করে ছেলে খাওয়াইছে, ও 7টা ভাই বোন আছে সবাইকে একটু একটু করে ভাগ করে দিছে। আর শাশুড়ি একটা মুরগি জব করিয়া মেয়ের জন্য একটা মুরগি খাওয়াইছে, কাকুকে এক টুকরো দেয় নাই। এরকম শত শত প্রমাণ আমার কাছে আছে। কারণ কিসের লেগে দেয়? একটা মুরগি এই জব করে রোজ করে কিসের জন্য খাওয়ায়? এর মানে মুরগি খাওয়া না, ও পান দেয়, পান দেয়। আর এই জন্য উঠে যাচ্ছে যে মা বাবার কথা, শ্বশুর শাশুড়ির কথা বাদ দিয়ে মা বাবার ওয়াজ করতেছে, আর থাক তোর ওয়াজই শুনবো না, ওই চলে গেল উঠে। তাও চ্যাংরা মানুষ গেলিতে হয়, বুড়ো মানুষ ওই যে আরেকজন যাচ্ছে। আরে মানুষ চিনি তো আমরা। না এতক্ষণ মা বাবার কথা বলিনি, এখন মা বাবার কথা উঠে আছে। আমি কি বলছি? কে বলছে? আল্লাহর কোরআন। কে বলছে? আল্লাহ বলছে। তাহলে আমি আল্লাহ বলছে সেই কথা আমি রিপ্লাই করে বলতেছি যে মা বাবারা খেদমত করা লাগবে। উঠে উঠে চলে যেতেছে ওই বুড়ো বুড়ো। তুমি যে কয় নাম্বার ছেলে আমি চিনি, তোমাকে আমি চিনি না। হ্যাঁ, বিয়ে করে সময় পেলে না, বিয়ের আগে তোমার মা বাবার সাথে খুব সম্পর্ক, আর 6 মাস ধরে বিয়ে করা নেই, বড় কথা শুনে বাইরে দিচ্ছ, তোকে আমি চিনি না। আমি চিনি, আমি জানি তো। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শোনো, লোকমান যা বলে মা আমি হজে যাব, তুমি কি খুশি হও নাই? আচ্ছা আমি টান দেই আর মাইকের ইলেকট্রিক বাতি দাপ পাইতেছে কে? দাপ পারে বাতি, যদি দাপ পারে কম তাহলে আমারও তো ভিতরে দাপ পারবে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, লোকমান বলে মা হজে যাব, তুমি কি খুশি হও নাই? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বেতারে তোমার আব্বা তোমাকে সত্য রেখে মারা গেছে, আমি অন্য স্বামী কবুল করি না। ও বেটা তোমাকে মানুষ করবার জন্য বাবা আমি অন্য স্বামী কবুল করি না, একমাত্র তোমাকে মানুষ করবার জন্য। বাবারে তুমি যদি হজে যাও, আমি তোমার বৃদ্ধ মা বিছানা ভরে পায়খানা করি, ও বাবা বিছানা ভরে পেশাব করি, তুমি আমার পেশাব আর পায়খানা তুমি পরিষ্কার করো, এরপরে তুমি রান্না বাড়া করি, আমি মা হাত দিয়ে খাবার খাইতে পারি না, তুমি আমার মুখে খাবার তুলে দাও। বেটারে তুমি যদি হজে যাও, আমি তোমার মাকে আমার খেদমত করিবে। লোকমান বলে মা আমি তোমার জন্য কাজের মানুষ রাখে যাব, মা তোমার খেদমত করবার জন্য। লোকমানের মা বলে বেটা লোকমান তুমি যেমন আমারে মহব্বত করবে, অন্য মানুষ রাখতে অত মহব্বত আমারে করিবে না। এ বেটা আমি তোমার মা বলছি তুমি হজে যাও না, হজে যাও না, হজে যাও না। ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা, অমূল্যদের পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, সুবহানাল্লাহ বললেন। নবী বললেন হুমানারে ওকা হুমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। বান্দা জান্নাতের চাবির জন্য অন্য জায়গা দৌড়তে হবে না রে বান্দা। এ বান্দা এই সন্তানের বেহেশত হলো মা বাবার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে। মা বলে বেটা লোকমান হতে যাস না, আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম। এবার লোকমান চলে গেলেন ছয় বন্ধুর কাছে, যা বলে বন্ধুরে আমি হজে যাব, কিন্তু আমার হজে যাওয়া হলো না। সব টাকা গুণবাদন উদ্দু করে আনলেন। এরপরে বন্ধুদেরকে বললেন বন্ধু তোমরা সব হজে যাও, আমি হজে যাব না, আমার অসুস্থ মা আমি খেদমত
খেদমত করব। ছয় বন্ধু হজে চলে গেলে লোকমান বাড়িতে আসলে না, মা বিছানা পরে পায়খানা করে, লোকমান পরিষ্কার করে, প্রস্রাব করে, পরিষ্কার করে, মারে গোসল দেওয়া। এরপরে লোকমান বাজান গোসল দেয়, এরপরে রান্না বাড়া করিয়া লোকমান আমাকে উলুর উপরে বসাইয়া খাবার গুনে মার মুখে তুলে তুলে দেয়। লোকমান মাকে ঘুমান, ঘুম পাড়ায় বিছানা। লোকমান রাত 12টার পরে ওযু দিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ হজে যাব কিন্তু আমার মা অসুস্থতার কারণে আল্লাহ আমার হজে যাওয়া হলো না। আল্লাহ তুমি মক্কা মদিনায় যদি না নাও, আল্লাহ মদিনা আল্লাহর সাথে তুমি স্বপ্নে দিদার করো। মনে বড় আশা ছিল আমি হজ করবো রে আল্লাহ, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। নবীর রওজায় সালাম দিব, নবীর রওজায় সালাম দিব, যাব কাবা ঘরে পাশেতে, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মনে বড় আশা ছিল মদিনায় যাব, হজ করবো, নবীর রওজা জিয়ারত করবো, খানায় কাবা তপ করবো আল্লাহ, কিন্তু আমার মা অসুস্থতার কারণে যাওয়া হলো না। লোকমান হাত তুলে তুলে কান্দে, অমনি মা ঘুম ভেঙে গেছে। মা চিন্তা করে দেখে লোকমান কেন কান্দে। লোকমানের মা এখন শুনে লোকমান বলে, আল্লাহ আমি হজে যাব, হজে যাওয়া হইল না মা অসুস্থতার কারণে। অমনি লোকমানের মা পিছনে বাদান হাত তুলছে। লোকমান বলে, আল্লাহ হজে যদি না নাও, মদিনা যদি না নাও, মদিনা আল্লাহর সাথে তুমি আমাকে স্বপ্নে দিদার করায়ো। লোকমানের মা পিছন থেকে হাত তুলে বলে, আমিন। আল্লাহ আমার বেটা লোকমান, আমি অসুস্থতার কারণে হজে যাওয়া হলো না, আল্লাহ আমার বেটা লোকমানকে তুমি মক্কায় নিলে না, মদিনা নিলে না, আল্লাহ আমার বেটা লোকমানের সাথে নবীকে স্বপ্নে দিদার করায়ো। মায়ের দোয়া অব্যর্থ ভাবে কবুল, সিল্লে এখন সুবহানাল্লাহ। ছয় বন্ধু খানায় কেন তপ করে। এবার হঠাৎ করে এক বন্ধু লক্ষ্য করে কয়, বন্ধু কে? ওই যে কেরা? আর এক বন্ধু কয় না লোকমান। কেন লোকমান আমাদের সাথে হজে আসবে, কেন হজে আসলো না? আর একা একা কেন হজে আসলো? সমস্ত টাকাগুলো উর্দু করে নিল। আর এক বন্ধু বলে, চলো যাই, তোর অবস্থা লোকমানকে ধরবো, লোকমানকে অপমান করব। এবার ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, বাদান ধরতে পারে না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। ছয় বন্ধু আশ্চর্য হয়ে যায়। আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি। কি বন্ধু তুই কি দেখছিস? হ্যাঁ আমি 2 চোখ দিয়ে লোকমানকে দেখছি। আর এক বন্ধু বলে আমি 2 চোখ দিয়ে দেখছি। আর একজন বলে 2 চোখ দিয়ে দেখছি। অর্থাৎ 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে লোকমান আল্লাহর ঘর বাদান তপ করতেছে, কিন্তু কাছে যায় আল্লাহর বান্দা লোকমানকে পায় না। লোকমান হাওয়া হয়ে যায়, গায়েব হয়ে যায়। সিল্লে কম্মার হাওয়া। এবার 6 বন্ধু মদিনায় যায় রসুলের রওজা বাদান জিয়ারত করতে। যায় তাকে লোকমান নবীর রওজা জিয়ারত করিয়া অন্য রাস্তা দিয়ে আসতেছে। এক রাস্তা দিয়ে ঢোকে, আর এক রাস্তা দিয়ে বাদান বের হয়। 6 বন্ধু 12টা বাদান চোখ দিয়ে দেখছে। মিনের ময়দানে গেছে, 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছে, কিন্তু লোকমানকে ধরতে পারে না। 6 বন্ধু হজ করিয়া একসাথে বাড়িতে আসছে। আসি আর লোকমানের সাথে বাদান দেখা করতে গেছে। যা দেখে লোকমানের মা বাদান ঘুমাচ্ছে, লোকমান পাশে বসে বসে তাসবিহ তেলাওয়াত করতেছে। 6 জন বন্ধু বলে, বন্ধু লোকমান
তুমি হজে যাবা, হজে যাও নাই, সমস্ত টাকাটাকে উদ্যোগ করে আনছো। ও লোকমান, আমাদের রাখিয়া কেন তুমি একা একা হজে গেছো? লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বন্ধুরে, ও বন্ধু, আমি হজে যাই নাই, আমার ভাগ্যে হজ নাই। আল্লাহ তোমাদের হজ করেছে, আর হজ করে আসি আমাদের মস্কারি করতেছো, গালমন্দ করতেছো, টিটকেলি করতেছো। ছয় বন্ধু বলে, লোকমান, না না, আমরা 6 জন 12টা চোখ দিয়ে দেখছি, তুমি আমাদের রাখিয়া একা একা কেন তুমি হজে গেলা? লোকমান বলে, না, আমি হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বইল না, আল্লাহ হাজির দোয়া 40 দিন পর্যন্ত কবুল করে। লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বন্ধু, আমার অসুস্থ মা, আমার মা বিছানা পরে পায়খানা করে আমি পরিষ্কার করি, বিছানা পরে প্রসাব করে আমি পরিষ্কার করি, মাকে গোসল দেওয়াই, এরপরে রান্না করিয়া নিজে হাতে তুলে খাওয়াই। আমি যদি হজে যাইতাম, আমার বৃদ্ধ মার কে খেদমত করিবে? আল্লাহর কসম করে বলতেছি বন্ধু, আমি লোকমান হজে যাই নাই। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মিথ্যা কথা বলো না। 6 বন্ধু বলতেছে। লোকমান বলে, বন্ধুরে বিশ্বাস যদি না হয়, আমার অসুস্থ মা শুয়ে আছে, একটাবার জিজ্ঞেস করো। এক বন্ধু যাইয়া মার কানের কাছে মুখ লাগাইয়া বলে, ও গো মা, আপনার বেটা লোকমান কি হজে গেছে? মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটারে, আমি মা অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না। 6 বন্ধু বলে, বন্ধু লোকমান মা যেটা বলেছে এটা মিথ্যা হবে না, আমরা 6 বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, এটা মিথ্যা হবে না, এটা কেমন খেলা? লোকমান বলে, বন্ধুরে, এটা প্রেমের খেলা। ও বাজান, আল্লাহ কুদরতে দিয়ে বাজান, কুদরতে দিয়ে বাজান হজ করেছে, নবীর সাথে তার দিদার হয়ে গেছে। স্বপ্নে যোগে আমার বিশ্ব নবী এসে লোকমানের সাথে বাদান দেখা করছে। লোকমান কেমন করে মার খেদমত করছে, মা হাত দিয়ে খাইতে পারে না, নিজে রান্না করছে, করিয়া মাকে বামুন উপর বসাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া বানাইয়া লোকমান মার মুখে খাবার গুলি তুলে দেয়। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। লোকমান বলে, ও গো মা, আমার আচরণে ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো গো মা? কেন তুমি কান্দো গো মা? বলে, বেটারে, আমি কান্দি এই জন্যে কান্দি বেটা, তুমি যখন ছোট্ট ছিলে বেটা, আমি তোমার মা, তোমাকে কোলে করিয়া লোকমা বানাইয়া বানাইয়া খাবার গুলো লোকমা বানাইয়া তোমার মুখে তুলে দিছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, আমি তোমার মা বুড়ো হয়ে গেছি, এখন তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়াই আমি খাওয়াইছি তোমারে, বাবা খাওয়াইছে তোমারে, উঠতে পিছতে মায়ে তোমায় করলো, তোমায় বড় বড় হয়া তুমি যদি ওই মায়ের ছাড়ো রে ভাই, ওই বাবারে ছাড়ো, আল্লাহ তো ছাড়বেন না তোমায়, রোজ হাসুরের দিন সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণী রে ভাই, বাবার যত ঋণ। ও যে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ তো করবেন না ক্ষমা, নবী তো করবেন না ক্ষমা, রোজ হাসুরের দিন শোধ করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক, তোমাদের পায়ের নিচে হাত থেকে বলবো, বাবা আমার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যুবক, একটা বাস্তব ঘটনা বলবো। আমার মা, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাজান আপনার 97 বছর বয়স, আমার মা 112 বছর পর্যন্ত বাজান বেঁচে ছিল। আমার মা বিছানা পরে প্রসাব করতো, আমার মা বিছানা পরে পায়খানা করতো, আমি আমার বিবিকে নিয়ে এই হাত দিয়ে আমি আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছি। আমি যখন মাহফিলে গেছি বাবা, আমি যখন মাহফিলে গেছি, আমি মাহফিল থেকে আসিয়া রাত 12টায় একটার সময় বাদান বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। আমি বলছি, মা তুমি কি ঘুমাও না? মারে, বিবির ঘরে দরজা হাত দিলাম বন্ধ, ছেলের ঘরে দরজা হাত দিলাম বন্ধ, তোমার ঘরে দরজা হাত দিলাম, দরজা খুলে গেছে, তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা দি
আমি তোমার মা। তুমি যখন বাহিরে যাও বেটা, যতক্ষণ পর্যন্ত তুমি বাহির থেকে আসো না, আমি তোমার মা চোখের পাতা বন্ধ করি না, আমি ঘুমাই না। এ বেটা, আমি দেখছি বাবা, যতদিন আমার মা বেঁচে ছিল, আল্লাহর কসম করে বলছি, একটা কোনোদিন ডাক দিতে হয় না। যা দেখছি মা ঘুমায় না, মা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাদান, এখন আমার মা নাই, আমার আব্বাও নাই। আমি রাত 2টা 3টে যখন বাড়ি যা বিবির ঘরে দরজায় হাত দেই, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় হাত দেই, দরজা শক্ত। মার ঘরে দরজার কাছে যাই, ঘরে তালা। মার ঘরের মধ্যে যাইয়া আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ, আজকে আমার মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আজকে যদি মা থাকতো, আল্লাহ আমার জন্য অপেক্ষা করতো। যে মা নিজের জানের চাইতে, যেই বাবা নিজের বাবার জানের চাইতে সন্তানকে ভালোবাসে, আল্লাহর কসম করে বলতেছি বাবা, মা যতদিন বেঁচে ছিল আমি দেখছি আমার জন্য অপেক্ষা করছে। এখন আমার মা নাই, আমি রাত 12টা 1টার সময় যায় দেখি ও বাবা বিবিরিয়া সন্তানেরা আরামে ঘুমায়, কিন্তু মা দুঃখিনী এখন নাই, আর আমার জন্য অপেক্ষা করে না। মার কথা মনে করিয়া রাত 12টা নাই, 1টা নাই, 2টা নাই, আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার আর কবরের পাশে গিয়ে দাঁড়াই, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াই। রাত 2টা 3টা 12টায় 1টায় যখন সুযোগ পাই যাই, মা বাবা কবর দিয়ে রোধ না করিয়া কোনোদিন বেসাদে ঘুমোতে আসি না। আমি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করি আর বলি, মা আল্লাহ, আজকে আমার মা নাই, আমার বাবা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আজকে যদি মা থাকতো, আমার জন্য অপেক্ষা করতো, বাবা যদি থাকতো অপেক্ষা করতো। আল্লাহ, বাবাটা নাই, যারা অপেক্ষা করবে তারা আজকে নাই, তারা 3টে কাপড়, কেউ 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া আসো আম্মা অন্ধকার কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা রইছো কেমনে তুমি ঘুমাইয়া। জানি না কার মা নাই, বাবা নাই, ওই মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। ও বাবা, ও যুবক ভাইরা, জয়পুর হাটের যুবকেরা, ও বাবারা, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে গোড়া দাঁত মাফ করে দে। রাত গভীর রাত, গভীর রজনীতে রাত বাজানো 1:30টা বাজে, এই আল্লাহর আসমানের দরজা খোলা, তামাম দেশের অফিস আদালত বন্ধ, আল্লাহর অফিস আদালত খুলে গেছে। এই গভীর রজনীতে একজনের কাছে আমি 5,000 টাকা চাই, একজনের কাছে 10,000 টাকা চাই, আর 10জন যুবকের কাছে, 10জন মানুষের কাছে আমি 10,000 টাকা চাই। লগত বাকি যা পারেন দেন। আমি একজন মুসাফির মানুষ, দোয়া করব। একজন ব্যক্তি বলে, হুজুর বাবা নাই, মা দুনিয়ায় নাই, ওই মা কবরে, বাবা কবরে, তার জন্য 1,000 2,000 টাকা দিলাম। আমি পান খুলে দোয়া করব, আজকের দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যেরকম আমি একজন ব্যক্তি 1,000 টাকা দেন তো দেখি, কে দিবেন 1,000 টাকা? মা নাই, বাবা দুনিয়ায় নাই, মা বাবার জন্য 1,000 কি নাম? বাবু ভাই 1,000 টাকা। আল্লাহ, তোমার বান্দা বাবু, আল্লাহ কোনোদিন করো না কাবু, দান করছে আল্লাহ 1,000 টাকা। আল্লাহ পকের দানি রাখো না ফাঁকা। মা বাবা দ্বারা কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও, কানামিন।